বাংলাদেশে যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে ভাতা দিয়েছিলেন, শিক্ষার্থীদের ভাতা দিয়েছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তারই সুযোগ্য সন্তান গতকালকে আবেগ ঘনভাবে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার মায়ের কাছে আমি থাকতে চাই, আমি আমার এক ভাই নাই, ভাইকে হারিয়েছি, মা অসুস্থ, এই 5ই আগস্টের পরও 5 বার তিনি জীবন মৃত্যু সন্নিকটে ছিল, এবারের অবস্থা আরও খারাপ, কিন্তু আমি আসতে পারতেছি না কারণ আমার একার সিদ্ধান্তে আসা যাচ্ছে না, আমি কেন আসতে পারতেছি না আপনাদের বুঝতে হবে। তাই আজকে সেই বিষয় নিয়ে বাংলাদেশে এবং বিদেশে শুধুমাত্র আলাপ আলোচনা হচ্ছে, এই দেশে এবং বিদেশে আমাদের বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। আপনারা জানেন রাষ্ট্র ক্ষমতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, সেই রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় তাকে গুলি করে এই বাংলাদেশে ওই কুচক্রী মহল হত্যা করেছিল এবং আজকে আমরা ক্ষমতায় নাই, তাই নিরাপত্তা নিয়ে উনি উদ্বিগ্ন, কারণ উনি বলেছিল দিল্লি নয়, দিল্লি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, অর্থাৎ ভারতকে চাই না, পাকিস্তান চাই না, আমি আমেরিকা লন্ডন চাই না, আমি বাংলাদেশকে চাই। এজন্য তার দিকে আরও ক্ষতিকারক অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন তার মা মৃত্যু সজ্জায়, এই মুহূর্তে আজকে একটা কুচক্রী মহল, ওই বট বাহিনী তাকে নিয়ে স্ট্যাটাস দেয় যে মা অসুস্থ, মায়ের প্রতি মায়া নাই, আসে না। আবার একজন বড় নেতা কালকে জনসভায় বলে যে এদের পালিয়ে গেছে লন্ডনে, এখন মা অসুস্থ হলো, আসার সাহস নাই। অথচ আপনারা তাকে জানেন পাকিস্তান পিরিয়ডে মুসলমান হয়ে এই মুসলমান মা বোনদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং গণহত্যা চালিয়েছিল, হিন্দুদের কাপড় খুলে দেখেছিল এটা হিন্দু না মুসলমান, যখনই দেখে হিন্দু তাদের বাড়িঘর লুট করে বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এবং তারা কিন্তু অনেকেই পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। তাদের যে বড় নেতা গোলাম আজমকে ওই বিএনপি নাগরিকত্ব দিয়েছিল, তাদের হাতে পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা একদিকে আমার বেগম খালেদা জিয়ার প্রশংসা করে, দোয়া করে, দেখতে চায়, অন্যদিকে আমার নেত্রীর হৃদয়ের ধন, হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, যা তা বলে, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এতেই বোঝা যায় যে দেশি এই অপশক্তি ষড়যন্ত্রকারী কারা, এরাই হচ্ছে এই দেশি ষড়যন্ত্রকারী। আমি আপনাদের এই মজলুম যারা আছেন তাদের কাছে আবেদন করব, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন। তিনি যদি সুস্থ হয় বাংলাদেশের কল্যাণ হবে এবং ভালো হবে এবং আমাদের অন্য 5 জন না থাকলেও কিছু আসে যায় না, এরকম একজন ব্যক্তি থাকলে দেশের জন্য অনেক কিছু বয়ে আনবে। উনি যদি বলে একটা দেশকে যে এই জাপান আমার 10,000 লোক নিতে হবে, এই কোরিয়া আমার 50,000 লোক নিতে হবে, এই নেত্রীর কথা রাখবে। এই নেত্রী হচ্ছে বাংলাদেশে একেবারে পরীক্ষিত, যাকে বিশ্ব মাদার অফ ডেমোক্রেসি উপরে দিয়েছে। তাই সর্বশেষ আমি আপনাদের এই মজলুমদের দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাই এবং সর্বশেষ আমি বলতে চাই অবশ্যই বিএনপি যদি ক্ষমতায় আসে, আমি বলি না ওই জামাতের মতো যে তারা যেমন ক্ষমতায় আছে এরকম মনে হয়, তারা বলে প্রশাসন আমাদের কথায় চলবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, পছি যেয়ে বই থাকবে, টিউনো বরাদ্দ করবে, প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক তারা দাঁড়িপাল্লার কথা বলতে হবে, এরকম আমরা বলবো না। আমরা বলবো আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছে জনগণ যদি ভোট দেয় আর আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই ৩ দফা পালন করব। জনগণ যদি ভোট দেয়, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া নিয়ে কাজ করব। বিএনপির কোনো নেতার কথায় দেশ চলবে না, বিএনপির কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়। যেমন আপনারা আজকে এই যে বঞ্চিত আছেন, আপনারা যদি চান আপনাদেরকে নিয়োগ দেবে ইনশাল্লাহ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির এই বিশ্বাস নিয়ে বলে গেলাম যে 1 থেকে 12তম যদি এই সরকারের কাছে আবেদন জানিয়েছি, যদি না হয় আপনারা যাবেন। আমি বলবো ভাইয়া, আমি এই কথা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এদেরকে বলেছিলাম, এদেরকে জুলুম করেছে, তাদের উপর অন্যায় করেছে দীপুমণি এবং ওই সরকার টাকা পয়সা খেয়ে অন্যদেরকে নিয়োগ দিয়েছে। তাই
এদের আজকে সম্মানের ব্যাপার, আজকে তার ইজ্জতের ব্যাপার, তার পরিবারের কাছে তার মূল্য নাই। তাই তাদেরকে যে কয়েকদিনের জন্য হলো 1 থেকে 12 যারা আছে তাদেরকে নিয়োগ দিতে হবে, বিশেষ বিবেচনায় হোক আর সাধারণভাবে হোক।